এরকম ধরনের ঘরোয়া পদ্ধতিতে স্পাইসি চিলি চিকেন করার জন্য আমার এই ভিডিওটা পুরোভাবে দেখতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই চিলি চিকেনটা রান্না করেছি। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকের মেনু হচ্ছে চিলি চিকেন। দোকান থেকে তো কিনে আমরা প্রত্যেকেই চিলি চিকেন খাই, কিন্তু আজকে আমি ঘরোয়া স্টাইলে চিলি চিকেন করে দেখাবো। খুবই সহজ উপায়ে আপনারা সবাই ঘরেই এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখুন। আর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কিউব করে কেটে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকেও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। এবার সবার প্রথমেই আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করার জন্য প্রথমেই একটা ডিম, সেটাকে আমি ফাটিয়ে এতে দিয়ে দেব। একটা ডিম দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দেব সামান্য পরিমাণ একটু ভিনিগার, আর দেব অল্প একদম স্বাদ মতো নুন। নুনটা একদম অল্পই দেবেন, কারণ ভিনিগারে নুন থাকে। এবার আমি সব কিছু একসাথে একটু মাখিয়ে নেব। একই সাথে আমি এতে একটু কর্নফ্লাওয়ারও যোগ করে দিচ্ছি। এবার আমি সবগুলো একসাথে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, বেশ সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি এই পকোড়াগুলোকে ভাজবো বলে। তাহলে এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিই পকোড়াগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ পকোড়াগুলো ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটা বাটিতে একটা সসের পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমেই একটা বাটিতে আমি পরিমাণ মতন সয়া সস, চিলি সস দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতন সয়া সস, এবার এতে আমি পরিমাণ মতন টমেটো সসও দিয়ে দিচ্ছি। এই সসের পেস্টটার মধ্যে একই সাথে আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো। এবার সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। পেস্টটাকে একটু ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এটা বেশ মেশানো হয়ে গেছে। এবার এদিকে পকোড়াটাও ভাজা হয়ে গেছে, আমি পকোড়াটাকে এবার একে একে তুলে নেব। সব পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই পকোড়া ভাজা তেলের মধ্যেই সবার প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে দেব। এইবার আমি যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এগুলো সব সবজি একসাথে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে দিই। গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি এই সবজিগুলোকে বেশ একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশ সুন্দর কালার ধরে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি যেই সসের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই যে সসের পেস্টটা বানিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিই। এটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমি যেই পকোড়াগুলোকে ভেজে রেখেছি এইটাও আমি এতে একসাথে দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে একটু জলও দিতে পারেন, কিন্তু আমি এটা জল দেব। ভালোভাবে নাড়িয়ে নিই, একদম সামান্য জল দেব। খুব সহজ উপায়ে ঘরেই আপনারা এরকম ধরনের চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন দোকানের স্বাদে।
দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে এরকম ধরনের ঘরোয়া পদ্ধতির রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।